হ্যালো, আইটি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি জিলেটের 2012 অ্যান্ড 2013 এসি ফান্ডামেন্টাল কিছু ওয়েবফর্মের কিছু প্রবলেম নিয়ে। দুটো প্রবলেম নিয়ে এসেছি। ফার্স্ট প্রবলেম জিলেটের 2012 প্রবলেমটা বলেছেন এ পিরিয়ডিক ভোল্টেজ ওয়েবফর্ম is shown in the figure below. The RMS value of the waveform is চারটে অপশন দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েভফর্ম দিয়েছে দ্যাট ইজ শর্টুথ ওয়েভফর্ম বা অনেক সময় পিরিয়ডিক ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম বলতে পারি, যেখানে আমরা এর আরএমএস ভ্যালু বের করব। আমরা আরএমএস ভ্যালু পড়েছি। হোয়াট ইজ আরএমএস ভ্যালু? আমরা এসি ফান্ডামেন্টালসে এসি আরএমএস ভ্যালুটা কি জিনিস জেনেছি। তো আরএমএস ভ্যালু বের করতে হলে আমাদের জানতে হবে এরিয়া অফ স্কোয়ার্ড ওয়েভফর্ম ওভার ফুল সাইকেল বাই পিরিয়ড অফ স্কোয়ার্ড ওয়েভফর্ম। তা এখানে এই যে ওয়েভফর্মটা দেখতে পাচ্ছি এর টাইম পিরিয়ডটা কতটুকুন আছে? টাইম পিরিয়ডটা আছে 0 to 100, যেখান থেকে দেখো ম্যাক্সিমাম ভ্যালু আছে 10 পর্যন্ত, আবার 100 থেকে 200 200, তার মানে এদের ইন্টারভ্যালটা টাইম পিরিয়ডটা হচ্ছে 100। তো আমাকে ফার্স্ট বের করতে হবে এরিয়া অফ স্কোয়ার্ড ওয়েভফর্ম ওভার ফুল সাইকেল। তো এই যে ট্রায়াঙ্গেলটার এর আমাকে এরিয়াটা বের করতে হবে। তো আমি ফার্স্ট এই প্রবলেমটা যদি এই ওয়েভফর্মটাকে চিন্তা করি, কি দেখতে পাবো? এর এখানে কোঅর্ডিনেটস কি হচ্ছে? এখানে এর কোঅর্ডিনেটস দেখো 0 0, ঠিক আছে। এই পার্টিকুলার এই পয়েন্টটা এর কোঅর্ডিনেট কত হবে? 110, ঠিক আছে, 110। আমরা স্ট্রেট লাইনের ফর্মুলা কি জানি? y ইজ ইকুয়াল টু কি জানি? mx প্লাস c, ঠিক আছে। ওয়াইটাকে ছোটই লেখো, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। c সমান এখানে কত? c দেখো এখানে ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল জিওমেট্রি কি আছে? কোঅর্ডিনেট কি আছে? 0 0, তার মানে c এর ভ্যালু 0। এখানে m টা কি? m হচ্ছে স্লোপ, m স্লোপ। এখানে এই যে কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি দ্যাট ইজ কি আছে? এটা হচ্ছে x2 y2 যদি লিখি, আর এটা যদি x1 y1 লিখি লিখতে পারি, তাহলে m স্লোপটা কি হবে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ওকে, আমাদের y2 এর ভ্যালু কত? 10। দেখো এই যে y2 10, এই যে এই পয়েন্টটা 10, y1 সমান কত? 0। x2 এর ভ্যালু কত? x2 হচ্ছে দেখো 100, এই যে x2, এবং x1 সমান 0 সমান 1/10, মানে 10/100 সমান 1/10। তাহলে আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস c আমরা এটুকু জানি। আমরা এখানে ভোল্টসে ক্যালকুলেশন করব। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? vt সমান কি লিখতে পারি? 1/t বা 1/10 লিখতে পারি। 1/10 ইন্টু v লিখো ছোট v, স্মল v। এই 1/10 ইন্টু v লিখলাম। আমি এটাকে যদি v এর জায়গায় যদি vt আমি একটা ফাংশন, সেটাকে t দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো, যেহেতু টাইম পিরিয়ড আছে, সেটাকে একবারে লিখতে পারি 1/10 ইন্টু t। তাই এটাকে আমার লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে vt সমান একদম পেয়ে গেলাম 1/10 t। এবার বলেছি এরিয়াটা বের করতে হবে স্কোয়ার্ড ওয়েভফর্ম ওভার ফুল সাইকেল। তাহলে স্কোয়ার্ড ওয়েভফর্ম বলতে আমরা কি পাবো? তাহলে ভি স্কোয়ার টি করতে হবে। ভি স্কোয়ার টি সমান 1/100 ইন্টু টি স্কোয়ার। ক্লিয়ার? এরপর আমরা এই যে বলছি এরিয়া অফ স্কোয়ার্ড ওয়েভফর্ম অফ ফুল সাইকেল, তার মানে আমাকে এই পার্টিকুলার এর এরিয়াটা বের করতে হবে। এই এরিয়া সমান কি? আমাদের সেই ইন্টিগ্রেশনে আসতে হবে। তাহলে এরিয়া অফ স্কোয়ার্ড ওয়েভফর্ম পাবো সমান 0 টু কত?
এখানে দেখো 0 টু কত t, তার মানে 100, 0 টু 100 1/100 t স্কয়ার dt। ক্লিয়ার? তাহলে এটা সমান আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো? 1/100 বা এটাকে t স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে কত পাবো? t কিউব বাই কিউব 0 টু 100। ওকে, তো t এর জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দিলাম, কি পাবো? 1/100 ইন্টু 100 কিউব বাই 3। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা পেলাম কত? 100 কাটলো 100 স্কোয়ার বাই 3। তো আমি এখানে এরিয়া অফ স্কোয়ার ওয়েভফর্ম অফ ফুল সাইকেল 100 স্কোয়ার বাই 3 পেয়েছি। ওকে, তাহলে পিরিয়ড অফ স্কোয়ার ওয়েভফর্ম, পিরিয়ড অফ স্কোয়ার ওয়েভফর্ম কত? পিরিয়ডটাকে আগেরটা পিরিয়ড বলছি, ফুল টাইম পিরিয়ড কত? 100। তাহলে এইটাকে আমি যদি এই ফর্মুলার আরএমএস ভ্যালু বসিয়ে দিই তাহলে কি পাবো? ফর্মুলাটা পাবো root over area of squared waveform over full cycle সমান 100 স্কয়ার বাই 3। এবার বলছে পিরিয়ড অফ স্কয়ার ওয়েভফর্ম, তার মানে এই ভ্যালুটা 0 থেকে ওয়েভফর্মের মানে পিরিয়ডটা ইনটু 100 সমান কি পেলাম? 100 বাই 3 রুট ওভার করলাম সমান 10 বাই রুট 3 সমান অ্যান্সার হচ্ছে 10 বাই রুট 3 মানে রুট 3 ভ্যালু 1.73 টু 1.732 সমান এটা করলে ক্যালকুলেশন হবে 5.77 ভোল্ট। দিস ইজ কারেক্ট। ওকে, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা কি পেলাম? এই প্রবলেমটা ফার্স্ট করতে গেলে এখানে শর্টকাট মেথড বলতে দেখো, এই প্রবলেমটা আমাকে ফার্স্ট চিন্তা করতে হবে কি ওয়েভফর্ম দিয়েছে। আমাদের অনেকগুলো ওয়েভফর্ম থাকে, স্কোয়ার ওয়েভ থাকে, সটুথ ওয়েভফর্ম থাকে, সাইন ওয়েভ থাকে। আমাকে যে টাইম পিরিয়ডটা দেবে, যে টাইম পিরিয়ডের মধ্যে যার এরিয়াটা হবে তার এরিয়াটা পুরো আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমি টাইম পিরিয়ড দেখতে পাচ্ছি এখান থেকে দেখো প্রত্যেকটা 100 ইন্টারভ্যাল পে যাচ্ছে, তখন আমাকে এর এরিয়াটা বের করতে হবে যে কোনো উপায়। তো আমাকে যখনই আরএমএস ভ্যালু দেবে তার স্কোয়ার ভ্যালুটা বের করতে হবে। দেখো আমি ফার্স্ট এরিয়াটা বের করেছি, ভিটি ভি স্কোয়ার, তার এরিয়া মানে 1/100 টি স্কোয়ার বের করেছি, টোটাল এরিয়াটা পেয়েছি। এই এরিয়াটার আমি ইন্টিগ্রেশন করে এই ভ্যালুটা পেয়েছি, তারপর আমি জাস্ট এই ভ্যালুতে পুট করে দিয়েছি। দিস ইজ দ্য শর্টকাট মেথড। এর থেকে আর এর শর্টকাট মেথড কিছু হয় না, এইভাবে আমাদের এই প্রবলেম করতে হবে। ঠিক আছে, নেক্সট আমি 2013, দ্যাট ইজ মোস্ট সিম্পল, একদম সিম্পল, এক লাইনের অঙ্ক আমাদের দিয়েছে। একটা দেখো পিরিয়ডিক স্কোয়ার ওয়েভফর্ম, যেখানে তার টাইম পিরিয়ড দেখো কিন্তু এটা 10 নয়। দেখো এইখানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কত দেখতে পাচ্ছি? 0 টু 1, এবং এটা 10 পর্যন্ত হচ্ছে। তারপর দেখো আবার 0 ভ্যালু যাচ্ছে, দেখো এটা 10 থেকে 20, তার মানে এর টাইম পিরিয়ড কত? 20। সাধারণত এই সমস্ত প্রবলেমগুলোতে যদি এভারেজ ভ্যালু বের করতে দেয়, কি করবে? এভারেজ ভ্যালু বের করতে দিলে সবসময় মনে রাখবে টোটাল টাইম পিরিয়ডটা মানে এভারেজ, ভি এভারেজ সমান 1/t, মানে টি মানে কত? এই যে টোটাল টাইম পিরিয়ড মানে 20। ওকে, ক্লিয়ার? এখানে দেখো 0 টু 10 পর্যন্ত ভ্যালু 1 দেখতে পাচ্ছি। প্রবলেমটা আমি আগে একবার জাস্ট বলে নিই। দেখো বলেছি এ নন অল্টারনেটিং পিরিয়ড ওয়েভফর্ম হ্যাজ বিন শোন ইন দ্য ফলোইং ফিগার দ্য ফর্ম ফ্যাক্টর অফ দ্য ওয়েভফর্ম, মানে আমাকে এভারেজ ভ্যালু এন্ড আরএমএস ভ্যালু বের করতে হবে। বের করে আমাকে ফর্ম ফ্যাক্টর বের করতে হবে। ফর্ম ফ্যাক্টর সমান আমরা কি জানি? আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। এখানে এভারেজ ভ্যালু যখনই বের করতে যাব আমাকে ফার্স্ট টাইম পিরিয়ডটা আমাকে ক্যালকুলেশন জানতে হবে। এখানে দেখো টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছি 0 টু 20, তার মানে 1/20 লিখলাম। এরপর যে এরিয়াটা 0 থেকে বেশি আছে সেটা কত? 0 টু 10। তাহলে আমি এই টাইম পিরিয়ডে কি লিখবো? ইন্টিগ্রেশন 0 টু 10, এর ভ্যালুটা কত? 0 টু 10 পর্যন্ত কত গেছে? 1 ভ্যালু, তার মানে 1 dt। ওকে, এরকম কি পাবো? 1/20 একবারে লিখে দিতে পারো, t
0 to 10, ক্লিয়ার? তার মানে আমি এখানে কি পাচ্ছি 1/20 ইন্টু 10 বাকিটা 0 সমান 0.5, ক্লিয়ার? আমাদের ফর্ম ফ্যাক্টর সমান কি জানি? ফর্ম ফ্যাক্টর সমান RMS ভ্যালু বাই এভারেজ ভ্যালু। ওকে, RMS ভ্যালু সমান কি জানি? RMS ভ্যালু সমান IM/√2। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত দেখতে পাচ্ছি? যেহেতু দেখো একদম পিরিয়ডিক সমান হবে এই ওয়েভটা গেছে, সেহেতু এর IM/√2 বা VM/√2 সমান কত হবে? অবভিয়াসলি RMS ভ্যালু সমান কত হচ্ছে? 1/√2। এভারেজ ভ্যালু কত পেয়েছি? ইন্টু 0.5, ঠিক আছে? তখন কত পাবো? 1/1.414 ইন্টু 0.5 সমান অ্যান্সার হচ্ছে 1. এটা আসবে 1.414, অ্যান্সারটা আসবে 1/√2 into average value, that is 0.5. Okay, the answer should be 1.414. Okay, so RMS value সমান 1/√2 into average value into 0.5. তো আমরা জাস্ট 1/√2 এর ভ্যালু 1.414 into 0.5 সমান পেলাম 1.414. The answer should be okay. এটা সিম্পল। আরেকটা জিনিস থাকে এখানে, অনেক সময় দেওয়া থাকে এভারেজ ভ্যালু দেওয়া থাকে। দেখো এই যে ডট ডট করে দেওয়া আছে, দ্যাট ইজ এভারেজ ভ্যালু। কেন? যেহেতু এই যে স্কোয়ারে দেখতে পাচ্ছি পিরিয়ডিক ওয়েতে সমান ভ্যালু গেছে, সেহেতু আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি একদম যে এভারেজ ভ্যালু 0.5। আমাকে এই ক্যালকুলেশনটা করার দরকারই নেই। দ্যাট ইজ RMS ভ্যালু বাই এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু পেয়ে গেছি, ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে RMS ভ্যালু IM/, বা VM/√2, তাহলে 1/√2, যেটা 1/√2 বেশি বসিয়েছি, এবং এভারেজ ভ্যালু 0.5 বসিয়েছি। মানে এক লাইনে যদি আমি করতে যাই, এখানে এইসব এত কিছু করার দরকার নেই। ফর্ম ফ্যাক্টর মানে KS সমান লিখতে পারি IM/1/√2 ইন্টু এভারেজ ভ্যালু ইন্টু 0.5 সমান 1.414। ওকে ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমাদের বুঝতে পেরেছো, এবং এরপরে আবার আসবো। যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করো।